আমাকে বাসার ভিতর থেকে একটা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। এক্স্যাক্টলি, জাস্ট চিন্তা করেন আমি যখন অ্যারেস্ট হবো তখন আমার মায়ের রিয়াকশনটা কি হবে ওইটাই আমি দেখতে। এদিকে নিজের পাপ যেমন নিজের বাবাকেও ছাড়ে না, ঠিক তেমনি হয়েছে এই কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সাথে। বরিশালে দাদা বাড়ি থেকে যেভাবে গ্রেপ্তার করা হয় তৌহিদ আফ্রিদিকে, তা তৌহিদ আফ্রিদির জন্য লজ্জাজনক। কেননা আইন সবার জন্য সমান, আইনের কাছে কোনো সেলিব্রিটির পরিচয় দিয়ে পার পাওয়া যাবে না। এই কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির নামে ঢাকা বনানীতে হত্যা মামলার অভিযোগ আছে, তাই তাকে গ্রেফতার করা হয়েছে। 24 জুলাই আন্দোলনের সময় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পাশে থেকে কাজ করা ও ছাত্রদের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে জুলাই আন্দোলনে শেখ হাসিনাকে উল্লেখ করে ছাত্রদের হত্যা মামলার 1 নাম্বার আসামি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, আর মামলার 11 নাম্বার আসামি এই তৌহিদ আফ্রিদি। আর এদিকে সেই মামলার 22 নাম্বার আসামি ছিলেন তৌহিদ আফ্রিদির বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। এই নাসির উদ্দিন সাথীকে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ একটি টিম তার নিজ বাসা থেকে গ্রেফতার করেছে ইতিমধ্যে। টাকা থাকলে যে সম্মান পাওয়া যায় বিষয়টা এমনও না। আজ তৌহিদ আফ্রিদির যে টাকা পয়সা আছে সেই আফ্রিদিকে স্ত্রীর সামনে ধাক্কা দিয়ে এভাবে টেনে ছিঁড়ছে নিয়ে যাচ্ছে সিআইডি, যা দেখছে পুরো বিশ্ব। তৌহিদ আফ্রিদির মুখে যতটুকু শোনা গিয়েছে তিনি বরিশালে তার দাদুর বাসায় গিয়েছেন তার বাবার জন্য কবর জিয়ারত করতে, তার দাদুর কবরে। সেইখানে সিআইডির বিশেষ একটি টিম আফ্রিদিকে হাতে নাতে গ্রেফতার করেছে, যা ইতিমধ্যে জানা গিয়েছে। এই দৃশ্যটা গতকালকে গভীর রাত থেকে মোটামুটি ভাইরাল। দুইটার শব্দ এখানে খুবই বেশি কানেক্টেড হয়েছে। তৌহিদ আফ্রিদি সম্ভবত বিয়ে করছে, এবং কি এই গ্রেপ্তারের মাধ্যমে একটা সুখবর আমরা যেটা জানতে পারলাম। দোয়া করি তার বাচ্চা আল্লাহ সুস্থভাবে দুনিয়ার জমিনে আনুক, কারণ তার স্ত্রী 6 মাসের প্রেগনেন্ট। আর অপরদিকে যখন আমরা দেখলাম যে সিআইডি পুলিশ তাকে যখন নিচে নামিয়েছে, তাকে একটা সাদা মাইক্রোবাসে করে আনার আগ মুহূর্তে তিনি কোরআনের কসম কাটতেছিলেন, আল্লাহর কসম কাটতেছিলেন যে তিনি উমরা হজ করছেন। তো যাই হোক, গতকালকের এই ঘটনাগুলো থেকে এখানে বেশ কিছু জিনিস কানেক্টেড। আমার মনে হয় এই যে টোটাল ইস্যুটা, বরিশালের ঘটনার ইস্যুটার মধ্যে যেই জায়গা থেকে তিনি আটক হয়েছেন, বলা হয়েছিল এখানে সে পলাতক ছিল, গুপ্ত অবস্থায় বেশ কিছুদিন ছিল, তার কাছের কোনো এক বন্ধুর বাড়ি ছিল, বা আরো কিন্তু নানান বক্তব্য, কিছু মানুষের নামও আমরা জানতে পারছি, তারা আশ্রয় দিয়ে রাখছে। বিষয়টা কিন্তু আফ্রিদির ওই অংশের মধ্যে একটা বক্তব্য ছিল এটা তার আপন দাদার বাড়ি, হয়তো অনেকগুলো বাড়ি টাড়ি আছে, চাচা চাটানা পয়সাওয়ালা, তো এটা চাচা থাকে এখানে সে আসছিল তার দাদার কবর জিয়ারত করতে। কেন? কারণ তার বাবা এই মুহূর্তে জেলে আছেন। সো সেই জায়গা থেকে সে ভাবছে যে বরিশালে আসি, আইসা দাদার কবরটা জিয়ারত করি। নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।